জাহিদ ভাই, ডাক্তার জাহিদুর, আপনার কাছে আমার প্রশ্ন হলো খুব ছোট্ট করে, যে মনে হচ্ছে কোড আনকোড বিএনপিকে একটা চাপে রাখার চেষ্টা চলছে। আবার শেষ প্রশ্নের শেষ অংশ হলো কতক্ষণ বা কতদূর পর্যন্ত? তার আগে আমি ভাইয়ের ব্যাপারে একটু বলি। আচ্ছা, বিকল্পটা আপনারা হাসিনার ওই 14-15তে আনেন নাই কেন? বিএনপি ফেল করছে, ভালো কথা। আপনারা ইসলামিস্টরা এখন যেমন একত্র হয়েছেন, এক সেকেন্ড, আপনাদেরকে তো মানুষ চায়, আপনাদেরকে বিশ্বাস করে মানুষ। আপনাদের পেছনে মানুষ নেমে তো হাসিনাকে ফেলে দিতে পারতো। আপনাদের ওই চেষ্টা আমরা দেখি নাই কেন? না, তখন আপনারা নামেন নাই কেন? তখন আমি দেখতে চাইতাম তো যে আপনি নেমেছেন, আপনি হাসিনার বুলেটের সামনে, অত্যাচারের সামনে। বিএনপির কি পরিমাণ অত্যাচার ওয়াদুদ ভাই দেখেছেন, আমিও তালিকা দিতে পারবো। বিএনপিকে নেয় নাই, ফাইন। আপনারা তো কিছুই করেন নাই। আমরা তো তখন প্রধান বিরোধী দল ছিলাম না। তখন প্রধান বিরোধী দল আমরা ছিলাম। বিরোধী দল জনগণ না, আপনারা তো বিকল্প দেখাতে চাচ্ছেন। আপনি বলছেন জনগণ আপনাকে ভোট দেবে। প্লিজ আতাল ভাই, আমার প্রশ্নটা বোঝেন। জি বলেন। আপনি বলছেন জনগণ আপনাকে বিকল্প ভোট দিয়ে ক্ষমতা নিয়ে যাবে, তার মানে জনগণ আপনাদের সাথে আছে বলে মনে করছেন আপনারা। তো তখন ডাক দিলে জনগণ আপনার পেছনে আসতো তো। বিএনপি তো খারাপ, চান্দাবাজ, টেম্পু স্ট্যান্ড। আপনারা তো ইমানি শক্তি আছে, আপনারা পারলেন না কেন, করলেন না কেন? না, আমরা তো হাসিনার অত্যাচারের প্রতিবাদ করেন নাই তো। আমরা রাজনৈতিক দল হিসাবে এখানে অত শক্তিশালী ছিলাম না, তখনও ছিলাম না। আমরা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করেছি। এখন সামনে আমরা ইনশাআল্লাহ আশা করি জনগণ আমাদের উপর আস্থা রাখবে। শক্তিশালী ছিলেন না। আমরা জুলাই অভ্যুত্থানে আমরা রাজপথে ছিলাম। এখন জনগণের আস্থা তৈরি হয়েছে এবং আন্দোলনে জনগণ তাদের সাথে আছে, এটাই বলছে রাজনৈতিক দল যারা যাদের প্রধান। আমাকে এক সেকেন্ড দিবেন, শেষে দিচ্ছি। আমি ভাইকে সম্মানের সহিত প্রশ্ন করতে চাই। আমরা একদম শেষ পর্যায়ে। আমি ভাইকে সম্মানের সহিত প্রশ্ন করতে চাই, জুলাই আন্দোলনে আপনার কয়জন লোক মারা গেছে? আমার তো শুধু ছাত্র দলের 455 জন মারা গেছে। আমরা কিন্তু একদম শেষের দিকে 16 বছর আন্দোলন করে প্রেক্ষাপট তৈরি করে দিয়েছি। বিএনপির উপরে চাপের চেষ্টা আছে, এটা থাকারই কথা। এটা মানে এখন আমরা বারবার বলছি চাপটা যেন রাজনৈতিক যে শিষ্টাচার আছে, রাজনৈতিক দল কিন্তু চাপ দেবে, ওকে চাপ দিয়ে বেনিফিট নিতে চাইবে। আমি একটা ছোট উদাহরণ দিই। তুষার ভাই শুরু করেছিলেন, যেটা একটু বলি। এনসিপি যে তফসিলের ব্যাপারে পেছানোর কথা বলছে, আমি মনে করি না এটা তারা মিন করছে। ওরা বিএনপিকে চাপ দিচ্ছে, বিএনপির সাথে কিন্তু ওদের সিটের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি ধারণা করি ওই চাপের জন্যই তারা এটা করছে। সো এরকম চাপটা থাকবে।